তো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। অফিসে যাব, তো আপনাদের সাথে শেয়ার করি আর কি হয় অফিসে যাওয়ার আগে। তো আমাকে এখন যেটা করতে হবে, আমার গাড়ি এরকম ক্লিন করতে হবে। কারণ সকালবেলা উঠে দেখি যদি গাড়ি বরফে ঢেকে গেছে, তাহলে হচ্ছে ক্লিন করতে হয়, তা নাহলে তো যেতে পারবেন না। সোজা কথা, আমার সামনের যে রাস্তাটা, এটা এখনও ক্লিন করে নাই। এটা হচ্ছে ঠান্ডার দেশ, ঠিক আছে। তাও আমরা মানে আইওয়াতে থাকি, এদের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যে ক্লিনিং এরা স্নো ক্লিন করতে পারে। আর যদি যারা মিডল আমেরিকায় বা টেক্সাস মেক্সাসে থাকে, তারা আবার ওই সুবিধা পায় না, কারণ ওখানকার সিটি অফিসিয়াল বা স্টাফরা জানে না কীভাবে ক্লিন করতে হয়। তো এখন আমাকে এই গাড়ি ক্লিন করে অফিসে যাইতে হবে, মাফ নাই, কোনো মাফ নাই। তো বন্ধুরা, বরফ আচ্ছাদিত হয়ে গেছি বাহিরে। আজকে আমাদের এখানে একটা স্নো উইন্টার স্টর্মের একটা হারলো নামে একটা স্টর্ম, তা বা মানে শীত ঝড়, হ্যাঁ, শৈত্যকালীন ঝড়, তার একটা চলে আসছে, কী বলে এটাকে, ওয়ার্নিং আসছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস দ্বারা। তো এখানকার ওয়েদার সার্ভিস মোটামুটি অ্যাকুরেট আর কি। আমাদের মনে আছে যে বাংলাদেশে হচ্ছে যে উল্টা ছিল আর কি, যদি কোনো দিন বলতো বৃষ্টি হবে, ওই দিন রোদ উঠতো, যেদিন বলতো যে ওই দিন বৃষ্টি হবে না, ওই দিন বৃষ্টি হইতো, হ্যাঁ। তো সেদিক থেকে আমেরিকার ওয়েদার সার্ভিস অনেকটাই অ্যাকুরেট আর কি। তো যেটাই বলতেছিলাম যে এখন অফিসে যেতে হবে, কোনো মাফ নাই। ঠান্ডার অন্যান্য জায়গায় হলে এর থেকেও এখন আমাদের আজকে হচ্ছে 5-6 ইঞ্চি স্নো পড়ার কথা আর কি, হ্যাঁ, 5-6 ইঞ্চি স্নো পড়ার কথা, কিন্তু এখনও পড়ে না, এখনও হয়তো 1-2 ইঞ্চি পড়ছে খুব বেশি হইলে। কিন্তু অফিসে যাওয়ার বেলায় কোনো মাফ নাই। যারা মনে করেন আমাদের কোম্পানির এসেনশিয়াল যারা রোল প্লে করে, তারা মোটামুটি আরও আগে চলে গেছে। আমার ম্যানেজার তো আই বেট যে 6টার দিকে চলে আসছে, ঠিক আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, আপনাদেরকে একটু দেখাই। এই হলো রাস্তার অবস্থা, যদিও আপনার ক্যামেরার জন্য দেখতে পাচ্ছেন না, হয়তো ফোকাসে ডিফোকাস হয়ে গেছে। তো এই রাস্তায় ড্রাইভ করে যাওয়া যাবে, এই রাস্তায় মোরলেস ড্রাইভ করে যাওয়া যাবে। অ্যান্ড একটু সাবধানে যেতে হবে আর কি, কারণ এই ভিতরে অ্যালিগুলো পরিষ্কার করতে একটু দেরি হয়, কিন্তু মেইন রাস্তাটা ওরা আগেই পরিষ্কার করে ফেলে। সো মেইন রাস্তায় আমি যখন যাব তখন আর কি ভালো মতোই ড্রাইভ করা যাবে, বাট সাবধানে যেতে হবে আর কি। হ্যাঁ, সো এরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে যে আপনার ঠান্ডার মধ্যে কতটুকু বরফ পড়লে কী করে সার্ভিস দিতে হবে। এদের সিটি অফিসিয়ালরা না এত ক্লিন করে নাই রাস্তা, মেইন রাস্তা এত ক্লিন করে নাই। আমি আসলে না গেলেও পারতাম, হয়তো জানি না। মানে একটা থাকে যে স্বাধীনতা থাকে টু সাম এক্সটেন্ট। ধরেন আমার 20% বা 30% স্বাধীনতা আছে যে আই ক্যান মেক দ্যাট কল অ্যান্ড নট গো অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিন্তু মোটামুটি অফিসে সবাই যদি চলে আসে, তাহলে আমি একা আসলে না গিয়ে এটা একটা অজুহাত হয়ে যায়, হ্যাঁ, পুরো একটা অজুহাত হয়ে যায়। বলবে যে না, সবাই তো আসে, তুমি আসতে পারবে না কেন? আমরা বলবে না অন দ্য ফেস। আমেরিকানরা অনেক ভদ্র, তারা একেবারে আমার মুখের উপরে বলবে না যে তুমি মিয়া আসো না, হ্যাঁ। বাঙালি বা ইন্ডিয়ান হইলে হয়তো বলতো যে এই মিয়া তুমি এইসব কোনো বরফ হইলো, হ্যাঁ, এগুলো আমরা কত পাড়ায় গেছি। আর যদি আমি এসেনশিয়াল ওয়ার্ক করতাম, মনে করেন ওই গ্রোসারিতে চাকরি বা ওইসব, হ্যাঁ, ফুড ডেলিভারি, উবার ড্রাইভিং, এটা তো খুবই রিস্কি রে ভাই, এটা তো খুবই রিস্কি। গ্রিটি রাস্তা, মোটামুটি গ্রিটি, বাট নট দ্যাট গুড আর কি। আমি যদি এক্সেলারেশন দেই তাহলে হচ্ছে আপনার খুবই আর কি, সাবধানে চালাতে হবে। কিছুটা পরিষ্কার করছে, কিন্তু অত ভালো পরিষ্কারও করে নাই। ক্রেজি ভাই, ক্রেজি। আমেরিকান লাইফ ক্রেজি, কিচ্ছু বলার নাই। হ্যাঁ, আমি আসলে কি বলবো, আমার গাড়ি হচ্ছে গরিব গাড়ি, বুঝতে পারছেন। এই গাড়ি ধরেন মতো গাড়ি না, ঠিক আছে।
ইয়ার মতো গাড়ি না যে এসইউভি বা ওরকম গাড়ির মতো গ্রিপ পায় না গাড়ি, ঠিক আছে। সো রাস্তা যদি ঠিকমতো পরিষ্কার না করে সিটি অফিসিয়ালরা বা সিটি যারা ম্যানেজ করে ব্যাপারটা, তাহলে আমার মতো গাড়ির জন্য সমস্যা হয়ে যায়, ঠিক আছে। মোটামুটি সব কিছু বরফে ঢেকে আছে, আপনাদেরকে দেখাই, আমাকে চেহারা না দেখে আপনারা রাস্তাঘাট দেখতে পারেন। মোটামুটি সব কিছু বরফে ঢেকে আছে এবং রাস্তাও ওইভাবে পরিষ্কার করে নাই। কিন্তু এটাই হচ্ছে জীবন আর কি, বুঝতে পারছেন, এটাই জীবন। তো একটা জিনিস চিন্তা করলাম যে মানুষের এই যে এদিকে দেখেন রাস্তা, এই ভিতরে এলিওয়ে একটাও পরিষ্কার করে নেই ওরা। হ্যাঁ, আর আমি ব্রেক দিলে ব্রেক কাজ করে না ঠিকঠাক মতো, আমি দিয়ে দিই, ইমার্জেন্সি দিয়ে চালাই, কারণ আসলে এই রাস্তা পরিষ্কার না করলে এটা সমস্যা আর কি। তো একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের অফিসে ওয়ার্ক ফ্রম হোম খুব একটা দেয় না আর কি, অল্প, মানে খুবই অল্প, ধরেন 10% কেস টু পার্সন বেসিসে দেয় আর কি। ওদিকে আমার এক বন্ধু, সে আবার একটা গাড়ি কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, বড় একটা গাড়ি কোম্পানিতে, বিগ কর্পোরেশন, হ্যাঁ, তাদের সব কিছুই ভালো, বেতনাদি ভালো, হেলথ ইন্স্যুরেন্স সবই ভালো, ঠিক আছে। এবং সে আবার মনে হয় সপ্তাহে 2 থেকে 3 দিন, হ্যাঁ, 5 দিনের মধ্যে 2 থেকে 3 দিন সে ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, হ্যাঁ। তো তার এই জিনিসটা দেখে আমার মনে হয় যে আয় হায়, ওর চাকরিটা তো অনেক মজা। আবার আমার অনেক বন্ধু যারা এখন চাকরি খুঁজতেছে, হয়তো পাচ্ছে না, তারা মনে করে আয় হায়, তাদের তো চাকরি আছে, হ্যাঁ, সে তো অনেক চিলে আছে, হ্যাঁ, আমরা তো এখনও স্টুডেন্ট, ঠিক আছে। এই আর কি, মানুষের চাওয়া পাওয়ার কখনো শেষ নাই, আপনি একটা পাবেন তো আর একটা চাবেন আর কি, রাইট। তো এটাই লাইফ, আসলে কিছু করার নাই। সো আজকে বের হওয়াটা বেসিক্যালি ব্যাড ডিসিশন ছিল, মানে হয়তো আল্লাহর রহমতে যাইতে পারবো, কিন্তু আমি আসলে আমার ম্যানেজারে একটা মেসেজ দিলেই পারতাম যে আমার এখনও রাস্তা ক্লিন করে না, আমি পরে আসবো, কারণ আমার সেই অপরচুনিটি বা আমার সেই স্বাধীনতাটা আছে, ঠিক আছে। এখন মানে অর্ধেক পথ আসি নাই, 30% পথ চলে আসছি। ওরা একটা পাশ ক্লিন করছে, আর একটা পাশ এখনও ওইভাবে ক্লিন করে নাই, কারণ আজকে সারাদিন বরফ পড়বে। তো কতটুকু কী ক্লিন করবে জানি না আসলে। এই যে আমার একটা ডাউন হিল আছে, এই ডাউন হিলেও নামতে গেলে সমস্যা হয়ে যাবে, আমাকে আসলে মেইন রাস্তা দিয়ে আসতে হবে পরের বার, ভিতরে এলিওয়ে দিয়ে আর যাওয়া যাবে না ভাই। এই লাইফ আসলে আমার একটু পছন্দ না, হ্যাঁ, এই লাইফ আমার একটুও পছন্দ না, 0%। আমার মানুষের যে বরফ, অনেকে আছে না বাঙালি ব্যাফলে থাকে, গ্রোসারি স্টোর চালায় আর মনে করে যে এটাই লাইফ, এটাই ছেলে মেয়ের আনন্দ, মানে ভবিষ্যতের জন্য আসছি, ছেলে মেয়েকে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে। ভাই ডাক্তার ইঞ্জিনিয়ারও এই 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 ঘোড়ার ডিমের লাইফে আমাকে মেনটেন করতে হবে, যে আমি বাঙালি ভাই, আমি এই বরফের জন্য বা এই ঠান্ডার জন্য তো আমি অভ্যস্ত না আর কি, হ্যাঁ। তো আমার এই লাইফ অ্যাকচুয়ালি একটুও পছন্দ না, কিন্তু কিছু করার নাই। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এখানে এই যে একটা কাজ করতেছে, এই যে লোকজন চলে আসছে এবং এক্সকাভেটর নিয়ে তারা কাজ শুরু করে দিচ্ছে আর কি, হ্যাঁ। সো তো এখন এখন যে বরফটা পড়তেছে এটা হচ্ছে আপনার একেবারে ফ্লারি আর কি, ডাস্টিং টাইপের। তো এইটাই অনেক পড়ায়। সো রাস্তার মধ্যে এখনো গ্রিট আছে, এখানে একটা খাড়ি ছিল, খাড়িটা পুরো বরফ হয়ে গেছে, এখনও রাস্তায় কিছুটা গ্রিপ পাওয়া যায়। কিন্তু এইটা যদি আপনার মনে করেন পুরো দমে তুষার পড়া শুরু করে, তখন আর রাস্তায় কোনো রকম গ্রিপ পাওয়া যাবে না, তখন আমার হচ্ছে চেইন লাগায় চলতে হবে, তবে আমার গাড়িতে চেইন নেই, হ্যাঁ। তখন আমি দেখবো, আমি আসলে একটা সার্টেন টাইম পর্যন্ত আজকে দেখবো, তারপরে যদি দেখি যে সিচুয়েশন আরও খারাপ হচ্ছে, তো আগে আগে অফিস থেকে বের হয়ে যাবো আর কি। শুধু শুধু পুরোটা টাইম অফিসে থাকার কোনো মানে হয় না, যাই। তো অফিসে চলে আসলাম, অ্যান্ড এসে দেখি পার্কিং লট পুরোই ফাঁকা। তো চিন্তা করলাম যে আমি আবার এত কষ্ট করে কেন ওই প্যারাটা নিলাম, রাস্তাঘাট পরিষ্কার করে নেই, পার্কিং লটও ফাঁকা। আসছে একজন দুজন আসছে, আমার ম্যানেজার আবার আসে নাই, হয়তো অন্য অন্য প্ল্যান্টে গেছে, আমার এক কলিগ আসছে, অ্যান্ড মোটামুটি এইচআর ডিপার্টমেন্টের কেউ আসে নাই, ঠিক আছে। মানে যারা আর কি মানে নন এসেনশিয়াল ফর দ্য বিজনেস, আই মিন দে আর এসেনশিয়াল বাট দে ক্যান বি রিমোট, তারা কেউ আসে নাই। তো
তা আমার ম্যানেজার, আমি চেক করলাম আজকে ইমেল, আমার কিছু বলে নাই যে তুমি চাইলেও বাসা থেকে অফিস করতে পারো, সেটা বলে নাই। সো দ্যাটস ওয়াই আই কুডন্ট ডু এনিথিং অ্যাবাউট ইট, সো আই হ্যাড টু কাম। বাট আমি এসে দেখলাম যে আমার ফোন ভুলে গেছি। তো ফোন ভুলে গেল তো আমার আর একটা সমস্যা আর কি, কমিউনিকেশন অফ হয়ে গেল, কারণ আমার ফোনে অনেক সময় বিজনেস কল আসে ইত্যাদি। এখন আমি আবার এই রাস্তায় ব্যাক করে যে বাসায় চলে যাব, তাও তো না, আবার ফোন নিয়ে আসবো, এটা ডাজন্ট মেক সেন্স। সো আমার যেটা করতে হবে, কিছুক্ষণ থাকতে হবে, অ্যান্ড দেন আবার আই হ্যাভ টু গো ব্যাক হোম, কারণ যেটা মনে হচ্ছে যে রাস্তার অবস্থা ভালো হবে না। সো আমাকে আস্তে ধীরে বাসার দিকে আবার রওনা দিতে হবে আর কি। তো নিজের স্বার্থেই আর কি বাসায় চলে যাব, অল্প কিছুক্ষণ দেখি, ল্যাবে গিয়ে দেখি যে কী অবস্থা, ওদের কিছু লাগবে কিনা আমার থেকে, আর না লাগলে আর কিছু করার নেই, চলে যেতে হবে আর কি। অ্যান্ড বাসা থেকে বাকিটা সময় অফিস করতে হবে। এটাই লাইফ, এটাই জীবন, এটাই বাস্তবতা। কি একটা অবস্থা রাস্তার, মানে খুবই সাবধানে যাইতেছে। এটা হচ্ছে আমার অফিস থেকে বের হওয়ার যে রাস্তাটা, সেটা কোনো রকম ক্লিনিং নাই, কিছু নাই। ওইটা হচ্ছে মেইন রাস্তাটাও ঠিক মতো ক্লিন করে নেই, তাও মানুষজন সমানে দিব্যি জোরে গাড়ি চালাই যেতেছে। আমি ভাই রিস্ক নেওয়ার মতো মানুষ না এই ধরনের রাস্তায়, বলি যা ভাই আমার এত বড় না। তো জায়গা দেখি, বাসায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, বাসায় চলে আসলাম। তো অফিসটা আজকে বাকিটা সময় বাসা থেকে করব, ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে। আজকে অবস্থা খুবই খারাপ। আমাদের এদিকে যাও বরফ পড়তেছে। আরও যারা আপনার মনে করেন আমাদের থেকে একটু যারা সাউথে আছে, তাদের ওদিকে আরও বেশি বরফ পড়তেছে, এবং তারা মনে হয় 7-8 ইঞ্চির বেশি তাদের বরফ পড়বে আর কি। আমাদের হয়তো 5-6 ইঞ্চি বেশি বরফ পড়বে না, বাট 7-8 ইঞ্চি ওদিকে হচ্ছে। আরও ধরেন মিজোরি, হ্যাঁ, পেনসিলভ্যানিয়া, ওহাইও ভ্যালি, ওদিকে আরও বেশি স্নো পড়তেছে। তো অবস্থা খুবই খারাপ। দেখেন এই রাস্তাঘাট, সকালবেলা যাওয়া মনে হয় একটুখানি ক্লিন করছিল, একটা সোয়াইপ দিছিল, এখন আর কোনো খবর নাই। এবং সম্ভব না তো, কারণ আমাদের সিটির 6টা ট্রাক আছে, তো 6টা ট্রাক দিয়ে তারা আগে মেইন রাস্তাটা পরিষ্কার করে, মেইন রাস্তা পরিষ্কার করার পরে তারপরে তারা এই সিটির এই ভিতরে আসে। তো দেখা যায় যে এটা পরিষ্কার করতে করতে 12টা বাজবে, আবার হইতে হইতে আবার এখানে বরফ পড়া শুরু করবে। এবং বরফটা দেখেন পেজা পেজা মানে টাইপের আর কি, খুবই আর কি ইন্টেন্স কোনো কিছু না, বাট অনেকক্ষণ ধরে পড়তেছে, ঠিক আছে। আর আমার গাড়ি হচ্ছে সিডান, তো সিডান গাড়ির গ্রিপ ভালো পায় না এইসব রাস্তায়। হ্যাঁ, আমার যদিও অল সিজন টায়ার, উইন্টার টায়ার লাগাইনি, টায়ারেরও ভ্যারাইটি আছে, আপনি চাইলে অল সিজন টায়ার লাগাইতে পারেন, উইন্টার টায়ার লাগাইতে পারেন। তো উইন্টার টায়ার একটু হেভি হয়, কিন্তু জাস্ট উইন্টারের জন্য এই একবার দুইবার স্নো পড়বে, এই জন্য যে উইন্টার টায়ার লাগায় সারা বছর আমি আমার কী বলে, সারা বছরের ফুয়েল এফিসিয়েন্সিটা নষ্ট করে দিব, তার তো কোনো মানে হয় না। তো আমি উইন্টার টায়ারটা লাগাই নেই, কিন্তু যখন এই একবার দুইবার স্নো পড়ে তখন একটা ভালো মতো ইনএফিশিয়েন্ট, মানে একটা হয়, একটা কী বলে ইনকনভিনিয়েন্স হয় আর কি। মোটামুটি গাড়ির চাকা পুরো শেষ। এবং শুধু শুধু আজকে গেলাম আর কি, না গেলেই পারতাম। ও মাই গড, পিছলা খাইতেছি। শুধু শুধুই গেলাম, না গেলেই পারতাম। অ্যান্ড ফ্রেমে লাগে গেছে, সল্ট দেওয়া রাস্তায় যে বরফ, সেটা লাগে গেছে। সো এই কাজ করে শুধু শুধু একটা প্যারা খাইলাম আর কি। এবং এখন একটা জিনিস হচ্ছে, রাস্তায় তো সল্ট দেয় বরফটা গলার জন্য, কিন্তু এর উপরে আবার নতুন করে বরফ পড়লে তখন এই বরফটা গলে না। তো ভিতরে বরফটা গলে একটা জমাট বেঁধে যায়, উপরে আবার নতুন করে বরফ পড়তে থাকে, তখন একটা ইনসুলেশন হয়ে যায়। তো ইনসুলেশন হইলে ওই নিচের বরফটা তখন একটু পিচ্ছিল হয়ে যায়, ঠিক আছে, তার ফেজ চেঞ্জ হয়। ওই যে আপনাদেরকে দেখাই, ওই যে ওই গাড়িটা, ওই যে এক্সক্যাভেটর দিয়ে তারা রাস্তা ক্লিন করে আর কি। কিন্তু আজকের সারাদিন বরফ পড়বে, এবং এই বরফ আসলে কয়বার ক্লিন করতে পারবে। তো এসেন্সিয়াল যারা ওয়ার্কার, যারা মনে করেন ডাক্তার, নার্স অথবা যারা, হ্যাঁ, গ্রোসারিতে চাকরি করে, তাদের যাইতেই হবে। আমি দেখলাম পোস্ট অফিসে গাড়িও বের হয়েছে। বাট যারা আবার হোয়াইট কলার জব করে, অথবা যাদের অফিস বাসা থেকে করা যায়, হ্যাঁ, অথবা অনেক সময় স্কুলও বন্ধ দিয়ে দেয়। তো এই অবস্থা আর কি, জীবন কঠিন ঠান্ডার দেশে, ঠিক আছে। এর মধ্যে বাফেলতে আমি যাই না, বাঙালির কীভাবে থাকে, ওই গাড়িটা মাত্র পিছলা খাইলো।
গাড়িটা মাত্রই পিছলা খাইলো আমার ঠান্ডা। আমার হচ্ছে ইয়াটা উঠে রাখতে হয়, কি বলে এই যে উইন্ডশিল্ড ওয়াইপারটা, কারণ উঠে যদি না রাখেন তাহলে এটা একসময় বরফে আটকা পড়ে যাবে আর কি। তো এখন আবার কী হবে, আজকে সারাদিন আমার গাড়ির উপর বরফ পড়বে, অ্যান্ড বরফ পড়ে এইটা আবার ঢেকে যাবে আর কি, কিছু করার নেই। এখন যাই, বাসায় চলে যাই। আজকে বরফ পড়তেছে বলে ঠান্ডা অত বেশি না, বাতাস অত বেশি না। বরফ পড়লে ঠান্ডা বেশি থাকে না, ঠিক আছে। এটা অনেকে মনে করে যে বরফ মানে অনেক ঠান্ডা, না, বরফ পড়লে ঠান্ডা বেশি থাকে না, কিন্তু ঠান্ডা যখন থাকে তখন আবার বরফ আবার পড়ে না। এটাই আর কি একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম আর কি। গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে, কারণ ইয়া গাড়ি হলে আপনার এসইউভি বা ট্রাক হলে আপনি স্পিডে যাইতে পারেন, কিন্তু আমার মতো এই লুলা গাড়ি নিয়ে আপনি স্পিডিং করলে আপনি ধরা খাবেন, বিরাট রকমের ধরা খাবেন। এনিওয়ে, যাই, বাসায় চলে যাই।